আপনারা জানেন ব্যাংকের কারণে অনেকে রিজেক্ট খায়। ইমাজিন আপনার এইচএসসি এক্সাম শেষ হয়েছে মাত্র। এরপর আপনি যেটা করবেন, আপনার ফার্স্টে ইনফরমেশন গ্যাদার করতে হবে যে আসলে কোরিয়াতে কি কি অপশন আছে। সেকেন্ড স্টেপ, আইএলটিএস এক্সামটা দেওয়া। থার্ড যে জিনিসটা করবেন সেটা হচ্ছে চুজ দ্য রাইট থিং। সঠিক ইউনিভার্সিটি চুজ করতে হবে, সঠিক সাবজেক্ট চুজ করতে হবে, সঠিক প্লেস চুজ করতে হবে। ডকুমেন্টের যে একটা লিস্ট আছে কোরিয়ার জন্য, আপনি ওই ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবেন। জব পাওয়ার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকের ভিডিও খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে, কারণ আজকে আমি শেয়ার করব আফটার এইচএসসি আপনার কোন 6টা জিনিস খুবই গুরুত্ব সহকারে করা উচিত এবং কোন 6টা জিনিস আসলে খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি কোরিয়াতে আসতে চান। সো চলুন শুরু করি। অ্যান্ড এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, এখন অনেকে এইচএসসি এক্সাম দিতেছে, এইচএসসি এক্সাম শেষ হলে অনেকে কোরিয়া আসবে, বাট কোরিয়া আসার জন্য যে প্রথমে যে স্টেপগুলো নিতে হয় এগুলো অনেকে ভুল স্টেপ নেয়। হ্যাঁ, মানুষ যাতে এই ভুল স্টেপগুলো না নেয়, যাতে সঠিকভাবে নির্ধারণ করতে পারে যে আসলে কীভাবে করে আসবো বা কোন স্টেপগুলো আগে নেওয়া উচিত, কোনটা মাথায় রাখা উচিত, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, এই সবগুলো জিনিস হচ্ছে এই ভিডিওতে ব্যাখ্যা করব। এবং এটা হচ্ছে আমি একটা প্লে লিস্ট বানাবো যারা সামনে মার্চ ইনটেকে আসতে চায় এবং লাইক এইচএসসি শেষ হলেই আসলে কি করা উচিত, বা যারা কোরিয়াতে এখনই মাথায় আসছে যে আমি কোরিয়া যাব। হ্যাঁ, এরপরে হচ্ছে কোন স্টেপগুলো আসলে নেওয়া উচিত, কোনগুলো আগে নেওয়া উচিত, কোনগুলো পরে নেওয়া উচিত, কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সো এই সবগুলো ডিটেইল নিয়ে একটা ভিডিও বানাবো আজকেরটা। অ্যান্ড এরপর হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমি খুব ইন ডিটেইলে ব্যাখ্যা করব, যাতে সামনে যারা আসবে ওদের অনেক হেল্প হয়। সো মেইন উদ্দেশ্য হচ্ছে এইটাই এই ভিডিওর। ওকে, সো প্রথমে কি করব, হ্যাঁ, ইমাজিন আপনার এইচএসসি এক্সাম শেষ হয়েছে মাত্র। এরপর আপনি যেটা করবেন, যেহেতু আপনি কোরিয়া আসতে চান, কোরিয়াতে আসলে অনেকগুলা ওয়েতে আসা যায়। যেমন আপনি ব্যাচেলরে আসতে পারেন, এইচএসসির পরে ব্যাচেলর, অথবা আপনার প্ল্যান হচ্ছে যে আপনি ডিসাইড করছেন আপনি লাইফ টাইম কোরিয়াতেই থাকবেন, কোরিয়াতে সেটেল হবেন, এরকম একটা প্ল্যান যদি থাকে তাহলে কেএলপিতে আসা যায়। কেএলপি জিনিসটা কি? যেখানে কোরিয়াতে আসার পর আপনাকে কোরিয়ান ভাষা শেখাবে, তারপর হচ্ছে আপনি ব্যাচেলর করবেন, এটাও আসা যায়। এরপর হচ্ছে ইএপি প্রোগ্রামে আসা যায়। হ্যাঁ, সো অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনার ফার্স্টে আসলে ইনফরমেশন গ্যাদার করতে হবে যে আসলে কোরিয়াতে কী কী অপশন আছে, কী কী অপশনে আমি এলিজিবল আছি। সো এই সবগুলো অপশন আপনাকে ফিগার আউট করতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে, যাতে আপনি বেস্ট জিনিসটা চুজ করতে পারেন আপনার জন্য। ওকে, সো ইনফরমেশন গ্যাদার করা আপনার শেষ। এখন আপনি ডিসাইড করলেন যে আমি ব্যাচেলর প্রোগ্রামে কোরিয়া যেতে চাই। এরপর হচ্ছে আপনার ফার্স্ট যে কাজ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আপনি 2 নম্বরে কী করবেন, আইএলটিএস এক্সামটা দেওয়া। হ্যাঁ, অ্যান্ড আইএলটিএস এক্সাম দেওয়ার আগে আপনার আইএলটিএসের প্রিপারেশন নিতে হবে ভালো মতো। সো আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে করে আসতে চান তাহলে আইএলটিএস অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আইএলটিএসের উপর ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাইতেছেন। নট অনলি আইএলটিএস বাট অলসো আপনার প্রোফাইল, বাট আইএলটিএস হচ্ছে অনেক বড় একটা ভূমিকা পালন করে। ধরেন আপনি আইএলটিএস 6.5 পাইলেন, 50, 60, 70% স্কলারশিপ আপনি পাইতে পারেন, ডিপেন্ডিং অন আপনার প্রোফাইল অ্যান্ড আপনার যে ইন্টারভিউটা হবে ওইটার ওপর। সো আইএলটিএস কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো আপনি আইএলটিএস দিয়ে দিয়েছেন, এখন কি করবেন? থার্ড যে জিনিসটা করবেন সেটা হচ্ছে চুজ দ্য রাইট থিং। সো আপনার যে সঠিক ইউনিভার্সিটি চুজ করতে হবে, আপনি যে সাবজেক্টে পড়তে চান সঠিক সাবজেক্ট চুজ করতে হবে, আপনি যে প্লেসে থাকতে চান কোরিয়াতে সঠিক প্লেস চুজ করতে হবে। সো কোন জিনিসটা আসলে চুজ করতেছেন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ধরেন আপনি কোরিয়া আসবেন, কোরিয়া আসার পর তো জব করবেন, রাইট? এটা কিন্তু সিটির উপর ডিপেন্ড করে যে কোন সিটিতে আপনি ভালো জব পাবেন। অ্যান্ড এখন কিন্তু কোরিয়াতে ভিআইএন দিতেছে। সো আপনি যদি সঠিক ইউনিভার্সিটি চুজ করতে পারেন, যে ইউনিভার্সিটিগুলো ভিআইএন দিয়ে স্টুডেন্টদের হেল্প করতেছে, তাহলে কিন্তু আপনার ভিসার প্রসেস অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এরকম যে জায়গায় থাকতেছেন, যে ইউনিভার্সিটিতে পড়বেন, এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনার হচ্ছে রিসার্চ করতে হবে ভালো মতো যে কোন জিনিসগুলো আপনার জন্য বেস্ট হবে, আপনার ফিউচার প্ল্যান কী। ঠিক আছে, অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি ফিউচারে ধরেন 2 বছর পর পর এরপরে অন্য কোনো দেশে পার্মানেন্ট হয়ে যেতে পারবেন। যেমন যেমন আমার নিজের ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে 2+2 প্রোগ্রাম। আপনি এখানে 2 বছর কমপ্লিট করার পর অন্য ইউরোপ বা ইউএস, অস্ট্রেলিয়া পার্মানেন্টলি শিফট হয়ে যেতে পারবেন। মানে এখানে 2 বছর পড়বেন, বাকি যে এডুকেশন আছে আপনার বাকি আছে ওইটা ওই
কান্ট্রিতে আরেকটা ইউনিভার্সিটিতে যে কমপ্লিট করতে পারবেন, এবং আপনার পড়ালেখা কমপ্লিট করার পর আপনার এখানে আসতে হবে না, হুইচ ইজ অ্যামেজিং, রাইট? সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনার সঠিক ইউনিভার্সিটি চুজ করা, সঠিক প্লেস চুজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর যে জিনিসটা আপনার করা উচিত, ডকুমেন্ট প্রিপেয়ার করা। আপনারা সবাই জানেন যে ডকুমেন্ট কত বেশি ইম্পর্ট্যান্ট। এটা নট অনলি কোরিয়া, বাট আপনি যে কোনো কান্ট্রিতে যেতে চান, ডকুমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কারণ ধরেন আপনার ডকুমেন্টে আপনার বাবার নাম একটা অক্ষর ভুল আছে, এটার কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের বাংলাদেশিদের একটা কমন মিস্টেক থাকে অলমোস্ট সবার ডকুমেন্টে, যেটা হচ্ছে নামে মিস্টেক, বাবার নাম বা মার নাম ভুল থাকে, হুইচ ইজ ট্যারেবল। কাজ এগুলো আমাদের প্রাইমারি স্কুল, বা যেমন আমার নিজের ভুল ছিল, আমার প্রাইমারি স্কুলের গাফিলতির কারণে আমার অনেক বড় একটা হ্যাসেল গেছে এটা ঠিক করার জন্য, যেটা বাংলাদেশে অনেকের দেখছি আমি আশেপাশে, অনেকের এই জিনিসটা থাকে। সো এই জিনিসটা খুবই কেয়ারফুল থাকতে হবে, আপনার চেক দিতে হবে সবগুলো ডকুমেন্ট, আপনার বাবার এনআইডি থেকে শুরু করে, আপনার পাসপোর্ট থেকে শুরু করে, আপনার সার্টিফিকেট থেকে শুরু করে, জন্ম নিবন্ধন, সব ডকুমেন্টে যাতে সব নাম ঠিক মতো স্পেলিং মিস্টেক যাতে না থাকে। সো এই জিনিসটা খুবই কেয়ারফুলি দেখতে হবে। সো আর ডকুমেন্টের যে একটা লিস্ট আছে কোরিয়ার জন্য, যে ডকুমেন্টগুলো লাগে, সো ওই ডকুমেন্টের একটা লিস্ট করে আপনি ওই ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবেন। এবং যদি আপনার কাছে ওই লিস্টটা না থেকে থাকে, তাহলে রিচ মি আউট, আই উইল হেল্প ইউ, যে কোন ডকুমেন্টগুলো লাগে আমি বলে দেবো। 5 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনার করা উচিত, ব্যাংক খুবই সুন্দরভাবে গুছানো। কারণ ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ব্যাংকের কারণে অনেকে রিজেক্ট খায়, এবং রিসেন্টলি যারা রিজেক্ট খাইছে ওরা কিন্তু অনেকে ব্যাংকের কারণে খাইছে। আপনারা যদি রিসেন্ট ইনফরমেশন জেনে থাকেন তাহলে জানবেন। সো ব্যাংক যাদের নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নাই যে দেখানোর মতো, যেটা আমারও ছিল না, সো এরকম যদি কন্ডিশন হয় আপনারা ব্যাংক থেকে হেল্প নিতে পারেন। এবং আপনার নিজের রিসার্চ করতে হবে কোন ব্যাংকটা বেটার এটার জন্য। সো ওই ব্যাংকে যাবেন, ব্যাংকে যে একটা ফাইল ওপেন করবেন, এবং এটা কিন্তু এইচএসসি শেষ হওয়ার সাথে সাথে করতে হবে। কারণ আপনার ব্যাংকের যে ম্যাচুরিটি থাকে ওটা যদি 6 মাসের বেশি না থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট উইক হয়ে যায়। সো ব্যাংক যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলতে হবে, এবং আপনার যদি অলরেডি ব্যাংক খোলা থাকে আগে থেকে তাহলে অনেক বেটার, ওটাতেই দেখাতে পারবেন। অ্যান্ড ব্যাংকের আরেকটা জিনিস যেটা আমি বলবো গুরুত্বপূর্ণ, ট্রানজিশন করা। কারণ ধরেন প্রতি উইকে যদি আপনি 1টা থেকে 2টা ট্রানজিশন করেন তাহলে কিন্তু হয়ে যায়, 6 মাসের একটা ট্রানজিশন দেখাতে হয়। 6 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট অনেকের কাছে মনে হইতে পারে যে এটা বেশি ইম্পর্ট্যান্ট না, হুইচ ইজ নর্মাল, বাট আনলেস ইউ কাম হিয়ার। সো এটা হচ্ছে কোরিয়ান ভাষা প্র্যাকটিস করা। অ্যান্ড কোরিয়ান ভাষা যে কত বেশি ইম্পর্ট্যান্ট বেসিক জানাটা, সেটা হচ্ছে আপনি বুঝবেন না যতদিন পর্যন্ত আপনি কোরিয়াতে আসতেছেন। কারণ আমাদের মতো ব্যাকগ্রাউন্ডের যারা আছে, যারা দেশ থেকে টাকা আনতে পারবে না, ওদের জন্য এখানে জব করাটা মাস্ট, রাইট? অ্যান্ড জব পাওয়ার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, অ্যাটলিস্ট বেসিক। অ্যান্ড বেসিক না পারলে জব পাওয়াটা অনেক টাফ, আনলেস কোনো ফ্রেন্ডের মাধ্যমে জয়েন হইতেছেন, হুইচ ইজ অলসো টাফ। সো আমি বলবো যে যারা কোরিয়াতে আসতে চান, আসলে কোরিয়ান ভাষা শুরু করে দেবেন আইএলটিএস দেওয়ার পাশাপাশি। আইএলটিএসের জন্য যখন প্রিপেয়ার নিতেছেন, আইএলটিএস দেওয়া শেষ, তখন কিন্তু আপনার কোনো কাজ নাই লিটারেলি, হ্যাঁ, ডকুমেন্ট গুছানো বাদে আর কোনো কাজ নাই। সো ওই টাইমটা আপনি কোরিয়ান ভাষায় দেন। কারণ এখন যদি আপনি ভিআইএন দিয়ে অ্যাপ্লাই করেন কোরিয়াতে, আপনি কিন্তু জানেন আপনার অলমোস্ট 100% গ্যারান্টিড ভিসা হইতেছে। তাহলে আপনি কেন কোরিয়ান ভাষা শিখবেন না, রাইট? কারণ কোরিয়াতে আসতে হবে, আসার পর তো আপনার সার্ভাইভ করতে হবে, জব করতে হবে, ওটার জন্য আপনার বেসিক মাস্ট জানা থাকতে হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট বেসিকটা শিখে আসুন, কারণ বেসিক না শিখে আসলে অবস্থা অনেক খারাপ। আর কোরিয়ান ভাষা যদি আপনি শিখে আসেন, ট্রাস্ট মি, জব পাওয়া এত বেশি টাফ না। সো এই ছিল আজকের ভিডিও, এবং প্রত্যেকটা জিনিস আমি ইন ডিটেইল আলাপ করব। অ্যান্ড এটা হচ্ছে একটা প্লে লিস্ট হবে যেরকম বললাম। সো বাই বাই গাইস।